ট্রেনটা আজও লেট, এখনো মিনিট 15 লাগবে বললো। এদিকে শালা স্টেশনে একটাও লোক নেই যে একটু কথা বলবো। না, সিগারেটটাই ধরাই। জানেন, এমনিতে আমি কিন্তু সিগারেট খাই না, আজ একটু হলো আর কি। আসলে আর জীবনের সব থেকে বড় কাজটা করতে যাচ্ছি কিনা, তাই ভেতর ভেতর কেমন একটা হচ্ছে। আমি এই দেখুন, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। অবশ্য বলেই বা কি হবে, নামে তো আপনারা আমাকে কেউ চিনবেন না। নামে পরিচিত হতে গেলে তো তেমন কিছু কাজও করতে হয়। তবে তবে আমি যে একদম চেষ্টা করিনি তা নয়। রেলের হকারি থেকে কাগজ বিলি, বাসের হেলপারি থেকে পার্টির মিছিলে হাঁটা, কিন্তু ঘুরে ফিরে সেই অভাব অভাব আর অভাব। আর পারছিলাম না জানেন। বাড়িতে বাড়িতে পাঁচটা পেট আমার মুখের দিকে তাকিয়ে। বাবার পেসমেকার বসাতে হবে, মায়ের ক্যান্সার, না খেয়ে খেয়ে বউটাও আলসার বাঁধিয়েছে। আর ছেলে মেয়ে দুটো চোখের দিকে তো তাকাতেই পারি না। না, আর নয়, এমন কিছু আমাকে একটা করতেই হতো যাতে আমার পরিবারটা চিরদিনের জন্য বেঁচে যায়। আর চিন্তা নেই, আজকের পর অন্তত আমার পরিবারের আর কাউকেই খালি পেটে ঘুমোতে হবে না। জানি, খুব জানতে ইচ্ছা করছে তো কি এমন কাজে যাচ্ছি। জানবেন তবে কাল সকালের খবরের কাগজে। শুধু এই ট্রেনটার নামটা একটু মনে রাখবেন। চলি, আমার সৌভাগ্যের ট্রেন এসে গেছে। শুভরাত্রি।